আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন। এই যে দেখেন আমার এলোমেলো ছড়ানো ছিটানো ঘরটি। এখন আমি এগুলা গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। এখন প্রসেসিং করব, ঘরটি ক্লিন করব। সুকেশটিও মালগুলা ধুইতে হবে, জিনিসপত্রগুলা, কাচের জিনিসপত্র আছে এখানে, মেলামাইন আছে। তো এগুলো আমি সব কিছু পরিষ্কার করব। আর এখানে এই যে কাপড় চোপড়, এই যে বস্তা, তো কিন্তু মানুষের কাপড় চোপড়, তো এগুলা সেলাই করতে হবে। যেখানে তাকাই সেখানে দেখি কাপড় আর কাপড়। সকালবেলা নাস্তা খাওয়ার পর অন্যান্য কাজকর্ম করেছি। এখন আমি এগুলা নামিয়ে নেব। এই যে হাঁড়িগুলা, এই অভি এনে ধর পাতিলাটি নামাই। ধর পাতিলা কিভাবে পড়ে আছে। কাজের জন্য কোনো কিছুই করতে পারিনি। সব কিছু ঘরও পরিষ্কার করি নাই। কর্ম করে এই যে ময়লা জমে আছে। রাস্তার সাথে বাড়ি, তো ধুলাবালি সমানে ঢুকে। রাস্তার সাথে বাড়ি হলে যেমন সুবিধা তেমন অসুবিধাও আছে। আগে নিচে রাখ, নামা দুটো করে আসছে। এনে অভি দৌড়। এই যে আরেকটা সিলভারের কড়াই। এই শীতের দিনে কাজ করতেও ভালো লাগে না, মন চায় খালি কম্বল গায়ে দিয়ে ঘুমাই থাকি, শুয়ে থাকি। দৌড় মেলা। এই বস্তার ভিতরে কিন্তু ঢাকনা, ইঁদুরে বস্তাটি কেটে ফেলছে। এটাও জানে। এই যে হাঁড়িগুলো আমাদের তারের উপরে ছিল, আরো হাঁড়ি আছে ওই রুমে রাখছি, কারের উপরে এখনো আছে। সেগুলার বস্তা ভালো আছিল, এজন্য এগুলা নামাই নাই, বস্তার ভিতরে রেখেছিলাম। আর এই হাঁড়িগুলা বস্তা কেটে ফেলেছে ইঁদুরে, এজন্য এগুলো আবার ধুয়ে আবার নতুন করে বস্তার ভিতরে রেখে দেব। তো আমার ছেলে এই হাঁড়িগুলো এখন ওইখানে নিচ্ছে, ওই ঘরে। এগুলা ধুবো। এই বর্ষাকালে লাগাইছিলাম, ঘরের ভিতরে কাপড় চড়াইছি। তো এখন তার কাজ নাই, এগুলো খুলে ফেলবো। কারণ বর্ষাকালে হচ্ছে একটু পর বৃষ্টি আসে, বাইরে কাপড় রাখা যায় না, এগুলো সব খুলে ফেলবো। এই সোহা মোড়াটা নিয়ে যেহেতু গ্যাস একটা সাবধান করতে, কারেন্ট তার আছে। খুলে ফেললাম।
তো এখানে এই যে এগুলো খুলে ফেলবো, এখানে কাঠ রেখেছিলাম। তো এবার যদি লাগাই নতুন করে আবার ধরে দিয়ে রাখবো। এই যে এখন আমি পরিষ্কার করতেছি, ক্লিন করতেছি। হয়েছে। এই যে আমি ঘরটিকে পরিষ্কার করেছি আমার কার সহকারে। কারের উপরে ঝাড়ু দিচ্ছি, আর কারের উপরে যে সাইডে বেড়াটারা পরিষ্কার করছি। তো মোটামুটি ক্লিন করছি, পুরোপুরি করি না এখনো। তো হাঁড়ি পাতলাগুলো এই যে এই ঘরে রেখেছি, এগুলো ধুইতে হবে। এই যে হাঁড়ি পাতিলা, আর কারের উপরে কিন্তু আরও হাঁড়ি পাতিলা আছে, সেগুলো বস্তার ভিতরে, কারণ সেগুলো ময়লা হয় নাই। এগুলা বস্তা কেটে ইঁদুরে ঢুকছে, তাই ময়লা হয়ে গেছে, তাই এগুলো ধোয়ার জন্য এখানে এনেছি। ধোয়া হয়ে গেলে আবার বস্তা বন্দি করে রেখে দেব কারের উপরে। কি ভাবতেছেন এই দড়ি দিয়ে কি করব? এই দড়ি দিয়ে এই কাঠটি বেঁধে দেব। তো এই দড়ি দিয়ে কাঠটি বেঁধে দিলে মনে করেন সহজে ছিঁড়বে না। আর এখানে আমি হাঁড়ি পাতিলা রাখবো, যেগুলো নাকি আমার প্রয়োজনীয় কাজের হাঁড়ি পাতিলা, সেগুলো আমি এখানে রাখবো। আর যেগুলো নতুন সেগুলো তো বস্তাবন্দি করেই রাখবো। আর এখানে আমি বেঁধে দিচ্ছি এখন। কি কি তার কাটা আছে রে? লয় তো এটা দিয়া দেই, ইট দিয়া। এই হইছে কম। হইছে হয়ে গেছে। এখন আমি এখানে লাগিয়ে দেবো। এখানে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে দড়িটা সরে যাবে না, ঠিক আছে? এই যে আমার কাঠটি লাগানো হয়ে গেছে। এখানে হাঁড়ি পাতিলা রাখা যাবে। আর আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু এরকম কাঠ দিয়ে বানিয়ে নেয় হাঁড়ি পাতিলা রাখার জন্য। গ্রাম হলে শহরই ধরা হয়, শহরই বলে, সিটি, ঢাকা সিটি শহর। আপনারা তো দেখতেছেন যে আমার ঘরটি ধোয়া মোছা করতেছি। তো এর ভিতরে আবার কাস্টমার এসেছে, কিন্তু কিছু করার নেই, কারণ যেহেতু আমি এই কাজ করি আসতেই পারে, আসবেই। তো এই যে এসেছে, এখন এই মেয়েটির আমি মাপ নিচ্ছি। তো মাপ নিয়ে লিখে রাখবো, আর পরে এগুলো সেলাই করবো। একটু ডোলা ডোলা, হ্যাঁ জামা একটু লম্বা দিয়ে দেয় বা হাতা তো 3/4 নাকি? না না, এই যে লম্বা দেন। হ্যাঁ লম্বা দেন। আমার চলানো দরকার, আমি চালাই, পরে বড় হলে নিজেটা নিজে সে কেমনে চলে নিজেই জানে পরে। এখন থেকে মানুষের মন মানসিকতা চেঞ্জ হয়ে সালোয়ারকে একটু বড় দিব। না না, সালোয়ার একটু কমাই দিয়ে, বেশি বড় না।
তারা ছেলেরা বানানো বলে বিদেশ লাগে আলগিরে, ওই যে আলগিরে ওরা। ইতিমধ্যে আমার মাপ নেওয়া শেষ। বিদেশে দিব। হ্যাঁ, মেয়ে তো ব্যবস্থা করছো, মায়ের তো খবর নাই। মেয়ের আমি কিন্তু হাঁড়িগুলা মাজতাছি, মেজে নিতেছি। তো এই হাঁড়িগুলা 2টা মনে হয় দেওয়া হয়েছে, আরও ধুইতাছি, আরও অনেকগুলো বাকি আছে। এই যে এগুলো দেবো, এই যে এগুলো ধুয়ে নেব। তো এখনো বাজে 5টা, এখনো কোনো কিছুই হয় নাই, আরও অনেক কাজ বাকি আছে। সন্ধ্যা 5টা বেজে গেছে। এই যে এখানে কিন্তু আমার হাঁড়ি পাতিলাগুলো ধোয়া হয়ে গেছে। এখানে ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের হাঁড়ি আছে। আর এই হাঁড়িগুলো কিন্তু আমার বিয়েতে উপহার হিসেবে উঠেছে। বিয়েতে বলতে বিয়ের দিনের উপহার না, গায়ে হলুদের উপহার। গায়ে হলুদের দিন যারা কাছের আত্মীয় স্বজন আছে, যে সকল আত্মীয় স্বজন মানে নায়রেরা আসে, তারা কিন্তু নিয়ে আসে আগের দিন গায়ে হলুদের দিন। আর এইগুলো নিয়ে আসে কনের শ্বশুর বাড়ির উদ্দেশ্যে নিয়ে আসে কনেকে দেওয়ার জন্য। আর এগুলা কিন্তু খালি নিয়ে আসে না, এগুলার ভিতরে মুড়ি বিভিন্ন রকমের পিঠা দিয়ে ভরে নিয়ে আসে শ্বশুরবাড়ি দেওয়ার উদ্দেশ্যে। তো আমাকেও দেওয়া হয়েছিল। তো এইগুলো এখন এখানে আমি ধুয়ে রেখেছি। তো এখানে আমার এই যে এখানে কিছু হাঁড়ি পাতিলা আছে, এগুলা হচ্ছে আমার হাঁড়ি পাতিলা, এগুলো দিয়ে আমি কাজ করি। আর এখানে এই যে এগুলো ধুয়ে রেখেছি, এগুলো ধুয়েছি। আর এখানে এখন এই 2টা খাঁচি আছে, এটার ভিতরে কিছু জিনিসপত্র আছে, এগুলো ধোয়া বাকি আছে। আর এটার ভিতরে কিন্তু ঢাকনা আছে বড় থেকে ছোট পর্যন্ত। তো এই ঢাকনাগুলো ধোয়া বাকি আছে, এইগুলো আমি ধুয়ে নেব আস্তে আস্তে। তো কালকে আমি ভিডিও দিতে পারি নাই, কারণ রাত হয়ে গেছিল, প্রায় 8:30 9টা মনে হয় বেজে গেছিল, তাই আমি দিতে পারি নাই। কারণ ভিডিও এডিট করতে অনেক সময় লাগে, তাই দিতে পারিনি। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।